শরীফ ওসমান বিন হাদি। গাইস, এরে কয়জনে চিনেন? ইনারে কয়জনে চিনেন? হাদি ভাই। কিছুদিন আগে তার ভূমিকা ছিল অন্যরকম, এবং ছাত্র আন্দোলন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তার যে ভূমিকাটা ছিল, এটা কেউ কখনো ভুলতে পারবে না। আজকে নতুন বাংলাদেশ গড়ার পিছনে তার অনেক অবদান রয়েছে, সেটা আমরাও জানি, আপনিও জানেন। কিন্তু খুব নৃশংসভাবে তাকে মারা হয়। আর বাংলাদেশ তাকে কি করেছে, বা ওই হত্যাকারীদের কি করেছে, আজ পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করতে পারে নাই বা ধরতে পারে নাই। কিন্তু তদন্ত এখনও জারি আছে। বাট কারা কারা তাকে মারলো বা কিসের জন্য মারলো, এটা কি সবাই জানেন? আর হাদি ভাইয়ের কিন্তু একটা কথা ছিল যে আমি নির্ঘাত মারা যাব, ঠিক আছে, সে এটা কনফার্মলি জানতো তাকে কেউ মারবে। কিন্তু হ্যাঁ, অবশেষে আমরা তাও দেখতে পাইছি, ঠিক আছে। এখন যেটা কথা হলো যে সে একটা কথা বলে গিয়েছিল যে আমি মরলে আমার বিচারটা কইরেন। আজ পর্যন্ত কি ন্যায্য বিচার হয়েছে বা বিচার করা হয়েছে বাংলাদেশে? তাহলে বিচার বিভাগ কি করলো এটা, বা কি করলো তার জন্য? গাইজ, যারা যারা মনে করেন যে তার বিচার হয়েছে, তাহলে তারা কমেন্টে বলে দিতে পারেন যে হ্যাঁ বিচার হয়েছে। আর হ্যাঁ, যাদের মনে হয় না যে তার বিচার হয়েছে, তাহলে অবভিয়াসলি কমেন্ট করেন। গাইজ, তার আগে আসুন একবার কনফার্মলি এটা জেনে নেওয়া যাক যে এই যে শরীফ ওসমান বিন হাদি কে, এবং সে কোথা থেকে আসছিল, এবং সে কে ছিল। শরীফ ওসমান বিন হাদি, ওসমান হাদি ছিলেন একজন বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী, লেখক এবং শিক্ষক, যিনি 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বয়ংক্রিয় ভূমিকা রাখেন। তিনি ইনকিলাব মঞ্চর সহ প্রতিষ্ঠা ও অভিমুখপত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ছিলেন এবং 18 ডিসেম্বর 2025 মৃত্যুবরণ করেন। গাইজ, সবাই তো তাকে শুধু রাজনৈতিক মাঠেই দেখতে পারছে। ইভেন তার যে পাস্ট লাইফটা ছিল, ঠিক আছে, এখন প্রেজেন্ট লাইফে এসে সবাই দেখছে যে সে রাজনৈতিক বিদ্যা ছিল, ঠিক আছে। সে রাজনীতি করতো বা করতো, যে ছাত্র আন্দোলনের পর অনেক তার অবদান ছিল। ছাত্র আন্দোলনের সময় গণ অভ্যুত্থানে আন্দোলন ছিল, আমি ওইভাবে এক্সপ্লেন করতে পারতেছি না। কিন্তু হ্যাঁ, তার যে পাস্ট ছিল, তখন সে কিন্তু শিক্ষকতা করতো এবং লেখক ছিল। সে অনেকগুলো বইও লিখছে। তার ওইটার জন্য বইমেলা হয়েছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বা আশেপাশে আছেন, তারা দেখতে পারবেন। 22শে জানুয়ারি থেকে প্রায় 24শে জানুয়ারি 2 দিন ব্যাপী একটা বইয়ের মেলা ছিল, ঠিক আছে। আপনারা দেখতে পারবেন। হয়তো বা তার ওই বই এক্সিবিশনে ওই বইগুলো তুলে ধরা হয়েছিল। আমার যতটা সম্ভব জানা। তার পরিচয় কী ছিলেন জানেন? পরিচয় ছিলেন তিনি ঝালকাঠি জেলার নথলটি নলছিটি নলছিটি উপজেলার একজন বাসিন্দা এবং পেশায় শিক্ষক ছিলেন। তার পেশা ছিল শিক্ষকতা। আন্দোলনের সময় কিন্তু অনেক শিক্ষকই মাঠে নামে, ঠিক আছে, সবাই জানতে পান। রাজনৈতিক অবস্থান: তিনি 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের একজন অন্যতম প্রধান নেতা ছিলেন এবং ঢাকা 8 আসনের একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন। গাইস, আমরা এই 24শে আন্দোলনের পর, মানে 5ই আগস্টের আন্দোলনের, আমরা চাইছিলাম বাংলাদেশে একজন সুষ্ঠু নেতা, দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এগুলো সবগুলোই কিন্তু একজন মানুষের ভিতরেই ছিল। কিন্তু আমরা কি করেছি? তাকে সংঘবদ্ধভাবে হত্যা করেছি। তাহলে আর কি করেছি? আমরা বাংলাদেশের মানুষ কি চাই আমরা জানি না। আমরা ভালো দিকটাও চাই না, খারাপটাও চাই না। কেউ যদি ভালো করতে চায়, তাহলে তারা ওইখান থেকে সরাই দেই। আর যদি কেউ খারাপ করতে চায়, তাহলে আমরা পিছ থেকে তালি দেই, বাহবা দেই। না, এটা এমনটা না। তাহলে একটা মানুষ ভালো করতে চাইলেও তারে আপনারা রাখলেন না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি 2025 সালের 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত হন এবং 18ই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জুলাই 2024-এর ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সক্রিয় ছিলেন এবং মৃত্যুর আগে হুমকি পাচ্ছিলেন। এই নিউজটা তো আপনি ক্লিয়ার, তাই না? যে সে মৃত্যুর আগে কিন্তু হুমকি পাইছে, তাকে হুমকি দেওয়া হয়েছে মারার। তারপরে বাংলাদেশ তার এগেনস্টে কোনো কিছু করছে কিনা তা আমার অতটা জানা নেই। মৃত্যুর পর আমরা জানতে পারছি, ঠিক আছে। রাজনৈতিক আদর্শ ও স্বয়ংক্রিয়তার কারণেই তাকে টার্গেট করা হয়েছিল বলে ধারণা করা হয়। সে যে রাজনীতি করতো বা রাজনীতিবিদ, এই কারণেই তাকে টার্গেট করা হয়। কী জন্য? সে ভালো কিছু করতে চাইছে, তাকে ভালো কিছু করতে দেওয়া হয় নাই। এই জন্যই হয়তো বা একটা মানুষ 8 আসনের জন্য, ঢাকা
8 আসনের সদস্য হতে চাইছিল, সংসদ সদস্য, কিন্তু এখন বাংলাদেশ তাকে পুরো বাংলাদেশের সংসদ সদস্য বানাই দিছে, যারে বলে একেবারে একটা মানুষ শুধু ঢাকা 8 আসনের জন্য চাইছিল, কিন্তু পুরো বাংলাদেশেরই হয়ে গেছে এখন। পূর্বাভাস ও হুমকি। তিনি মৃত্যুর আগে জানিয়েছিলেন যে ফোন কল ও বার্তার মাধ্যমে তাকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল, ঠিক আছে, এরকম। কিন্তু একটা জিনিস এখানে বোঝার আছে, তিনি কিন্তু আগেই বলেছিল যে তাকে মারার জন্যে হুমকি দেওয়া হয়েছে। এই ফোন কল বার্তা সে আগ থেকেই পাইছিল। ইভেন এখন এটা টার্গেট করে তাকে মারা হয়েছে, তাকে আগেই জানানো হয়েছে যে আপনাকে মারা হবে বা এরকম কোনো কিছু। সে কিন্তু এটা প্রকাশ করছিল, বাট তার এগেনস্টে কোনো কিছু করা হয়নি, যেটা আমি আপনাকে আগেও বলছি। ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার হামলাকারীদের এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। এখন দেখেন, এই তথ্যের অনুযায়ী আপনি এটা শিওর হয়েছেন যে তাকে কীভাবে মারছিল, যা আপনারা এই ভিডিওটা তো দেখছেন। তাকে 2 জন ব্যক্তি এসে মোটরসাইকেলে গুলি করে, ঠিক আছে। এখন এটা আনুষ্ঠানিকভাবে তাদেরকে শনাক্ত করা যায়নি, যে তাদের ফেস টেস সব কিছুই দেখা যায়নি। এটা চলমান কার্যক্রম, চলমান। তবে তাদের ফয়সালা করিম দাউদ এবং আলমগীর হিসেবে সন্দেহ করা হয়েছে, এবং সিআইডি এর যমুনা টিভি তাদের গতিবিধি অনুসরণ করছে, যা একটি পরিকল্পিত হামলা ছিল বলে ধারণা করা যায়। এখানে কি বলা হয়েছে, হিসেবে সন্দেহ করা হচ্ছে, এবং এখন যেটা করা হচ্ছে যে ফয়সাল করিম দাউদ এবং আলমগীর এই হিসেবে, মানে এর হিসেবে সন্দেহ করা যাচ্ছে যে এই 2 জন ব্যক্তি এই ঘটনাটি ঘটাইছে। আপনারা তো ক্লিয়ার হয়েছেন, তাই না? ইভেন আপনাদের সামনে নিউজ আমি শো করছি, আই উইল শো ইউ, প্লিজ ইউ আইডেন্টিফাই। আপনি এটা দেখতে পারেন এবং সম্পূর্ণ দেখতে পারেন। আপনার যদি এটা না হয় তাহলে ভিডিওটা স্কিপ করে আপনি দেখতে পারেন। এখন যেটা মেইন কথা হলো যে সিআইডি তদন্ত করতেছে, আজ থেকে 10 বছর পরেও এই মামলাটা হয়তো চলমান থাকবে বা হয়তো বা ক্লোজ করে দেওয়া যাবে। এখন যদি কি যেন বলে, আপনাদের সুষ্ঠু নির্বাচন হয় বা হয়, তাহলে দেখা যাবে যে এটা কি করা যায় বা কি করবে, আগে কি করবে। এটার কিন্তু এই হত্যা মামলার বিচার অবশ্যই হওয়া চাই বা হওয়া দরকার। আপনারা কারা কারা চান আর কারা কারা চান না, অবভিয়াসলি কমেন্ট করবেন, ঠিক আছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আর নেক্সট এগোবো না। কি জন্যে আমি আপনাদের আগেই বলছি, গত ভিডিও বলছি যে আমার শরীর প্রচণ্ড ব্যাড হয়ে গেছে, এখন আমি চাইলেও ওইভাবে করতে পারতেছি না। এবং যেটা হলো যে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, হাদি ভাই আপনাদের কার কার পছন্দ ছিল এটা অবভিয়াসলি বলবেন। আর আমার একটা জিনিস কি, হাদি ভাইয়ের বক্তব্যগুলো হৃদয় ছুঁয়ে দিত, এইরকম হাদি ভাইয়ের বক্তব্যগুলো অনেক ভালো লাগছিল। চির অন্যতম মশির আমার এখনও মনে আছে। তো গাইজ, হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আর একটা ভিডিওতে। আর লাস্ট পর্যন্ত আমার এডিটটা দেখে যান যে এডিট কীরকম হয়েছে। থ্যাংক ইউ গাইজ, দেখা হবে আর একটা ভিডিওতে।